79 নম্বর হাদিস, যায়েদ ইবনে খালিদ আল জোহনী তিনি বলছেন আন্নাহু সাআলা উসমান আফফান, তিনি জিজ্ঞেস করলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কুলতু, আমি বললাম, আরাআইতা, আচ্ছা বলুন তো, ইজা জামা, কোনো ব্যক্তি যদি সহবাস করে, স্ত্রীর সাথে মিলিত হয়, ফালাম ইউমনে, কিন্তু বীর্যপাত হলো না। কালা উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিসসালাহ, উযু করবে সালাতের মতো করে, উযু করবে সালাতের মতো করে। একটা এমন মাসলা আসছে যেই মাসলা আপনাদেরকে অবাক লাগবে, আসল রহস্যটা পরে বলছি। সাহাবায়ে কেরামদের মাঝে প্রথম যুগে ইখতিলাফ ছিল, এই বিষয়টাই ইখতিলাফ ছিল যে কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত না হয় তো গোসল ফরজ হবে কি হবে না। একদল সাহাবায়ে কেরাম তারা মনে করতেন, এবং তারা প্রথম যুগে এই মশলাটাই ছিল। প্রথম যুগে ইসলামের বিধিবিধান হালকা ছিল, ধীরে 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 মশলা মাসাইল পূর্ণ করা হয়েছে। তো তখন যতক্ষণ পর্যন্ত বীর্যপাত না হবে ততক্ষণ গোসল ফরজ হবে না, সুতরাং এমনি সহবাস হলো, বীর্যপাত হলো না, গোসল নেই। ওই মাসলাই উসমান রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে এইটাই ঠিক। সাহাবায়ে কেরাম আমলে ইখতিলাফ ছিল, কিন্তু তারপরে এর উপর ইজমা হয়ে গেছে যে স্বামী স্ত্রী কেউ যদি সহবাস করে, বীর্যপাত হোক আর না হোক, তাতে কি হয়ে যাবে? গোসল ফরজ হয়ে যাবে। এতে কোনো ইখতিলাফ নেই এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে। বলছেন যে সালাতের মতো করে উযু করে নেবে, ওয়াগসিলু যাকারা, আর লজ্জাস্থান ধুয়ে নেবে, লজ্জাস্থান ধুয়ে নেবে। কালা উসমান, উসমান স্বামী তুমি নবী, আমি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। প্রথম দিকে বলেছেন কি শুনেছেন? আল মাউ মিনাল মায়ে, প্রসিদ্ধ একটা হাদিস রয়েছে, পানির ব্যবহার আবশ্যক হবে পানি নির্গত হলে। আল মাও, প্রথম পানি মানে পাক পানি, হ্যাঁ, আর মিনাল মায়ে পানি থেকে মানে বীর্যের পানি। জি, বীর্য যদি নির্গত হয় তাহলে পানির ব্যবহার মানে গোসল করা আবশ্যক হবে, তাহলে বীর্য যদি নির্গত না হয় তো গোসল করা আবশ্যক হবে না। এটা ইসলামের শুরুতে বিধান ছিল, তারপরে এই বিধান রহিত হয়ে গেছে। কোন হাদিস দিয়ে রহিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, 291 নম্বর হাদিস, গোসলের অধ্যায় আসছে হাদিসটি। এক সপ্তাহ পরে হাদিসটি চলে আসবে আমাদের সামনে। সহিহ মুসলিমের 525 নম্বর হাদিস, তাতে রয়েছে এজা জালাসা বাইনা শুআবিহাল আরবা, কোনো ব্যক্তি যখন 4 জানু হয়ে বা 4 রান একসাথে হয়ে বসবে, অর্থাৎ সহবাস করবে। এখানে ইঙ্গিত করে বোঝানো হয়েছে যে যখন সহবাস করবে, সুম্মা জাহাদা, আর তারপরে প্রচেষ্টা চালালো সহবাসে যা করণীয় তাই করল, ফাকাদ ওয়াজাবাল গোসল, তাহলে গোসল ফরজ হয়ে গেল বা গোসল ওয়াজিব হয়ে গেল। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াইল্লাম ইউনজিল, যদিও বীর্যপাত না হোক, যদিও বীর্যপাত না হোক। আর এক হাদিসে সহিহ মুসলিমে রয়েছে তার সাথে ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবা ওয়া মাসাল খিতানুল খিতানা, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গের সাথে মিলিত হলো, মিলিত মানে প্রবেশ করলো, কমপক্ষে প্রবেশ শর্ত রয়েছে, শুধু স্পর্শতে গোসল ফরজ হবে না, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে সে কিছুটা অংশ হইল। যদি প্রবেশ করে তাহলে তাতে কি ফাকাদ ওয়াজাবাল গোসল, গোসল ফরজ হয়ে যাবে। মাসলাটিকে স্পষ্ট করার জন্য এই কথাগুলি বলতে হচ্ছে, কারণ এগুলো হাদিস, এগুলো না বললে বিষয়টি বুঝে আসবে না। অনেকে মনে করেন যে হয়তো বাড়াবাড়ি করবেন অথবা অনেকে ছাড়াছাড়ি করবেন, সুতরাং বিষয়টি যাতে স্পষ্ট বা ক্লিয়ার হয়। তো এই হাদিস হচ্ছে নাসিখ রহিতকারী, বীর্যপাত হোক আর না হোক, সহবাস হলে কি হয়ে যাবে? গোসল, ফাকাদ ওয়াজাবাল গোসল, ফরজ হয়ে যাবে। জি, আরেকটি হাদিস এই মর্মে 180 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা ইলা রাজুল মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসারী ব্যক্তির কাছে পাঠালেন একবার, ডেকে, যে ডেকে নিয়ে এসো, মুখে ডেকে নিয়ে এসো। ফাজা ওয়া রাসু ইয়াকতুর, সেই লোকটি যেমনই ডাক পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দৌড় দিয়ে চলে এসেছে, কিন্তু মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে চুল থেকে, মানে গোসল করেছিল বেচারা, গোসল করার অবস্থায় দিয়েছে দৌড়, যে নবী ডেকেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন এই তাড়াহুড়ায় পড়ে গেছে বেচারা। বলছেন লাআল্লানা আজালনাকা, সম্ভবত আমরা তোমাকে তাড়াহুড়াতে ফেলে দিয়েছি, মানে এমন সময় ডেকেছি যেই সময় তুমি স্ত্রী সহবাসে ছিলে, হ্যাঁ, আর সেই সময় ডাক পড়েছে, না পাক অবস্থায় কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তো একটু গোসল করি, আর তাড়াহুড়া করে গোসল করতে গিয়ে পানি মুছার, গা মুছার সময় পাওনি। জি হ্যাঁ, ফাকালার নাম, সে বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়ায় পড়ে গেছিলাম।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা ওজিলতা, যদি তোমরা কেউ তাড়াহুড়ায় পড়ে যাও, আও কোহেত্তা, অথবা কাহাত বলা হয় অনাবৃষ্টি, অর্থাৎ সহবাস করলে কিন্তু বীর্যপাত হলো না। এখানে কোহেত্তা মানে হচ্ছে সহবাস করলে কিন্তু বীর্যপাত হলো না। ফাআলাইকাল ওযু, তাহলে তোমাকে উযু করা লাগবে, উযু করলেই হবে। এই হচ্ছে হাদিস। কিন্তু এই হাদিস কখনকার? ইসলামের প্রথম যুগের ছিল। আর তারপরে ওই হাদিস যেটি বললাম একটু আগে, সেই হাদিস দিয়ে রহিত করা হয়েছে। তারপরে বলছেন এই হাদিসের মোতাবাত মানে সমর্থক হাদিস বর্ণনা করেছেন ইমাম ওহাব, তিনি শোবা থেকে কালা আবু আবদুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে ওয়ালাম ইয়াকুল গুন্দর ইয়াহিয়া আন শোবাতা আল ওযু, ওযুর কথা এখানে উল্লেখ করেননি কিছু কিছু বর্ণনাকারী। ফাআলাইকা বিল ওযু এ কথা বলেননি। যাই হোক, যদি এমনটা হয় যে সহবাস করেছে কিন্তু বীর্যপাত হয়নি, আবার বলছি সাহাবায়ে কেরামদের মাঝে দ্বিমত ছিল আর সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ ছিল। এর আগে বলেছি, কিন্তু ইফতিরাক ছিল না। ইখতিলাফ মানে মাসলা মাসাইলে কিছু ইখতিলাফ থাকা, আর ইফতিরাক মানে কি? দল পাকাপাকি, বিচ্ছিন্নতা, গ্রুপিং, হ্যাঁ, মজহাব কায়েম করে দেওয়া, যে এইটা হচ্ছে আবু বকরের মজহাব, এটা উমরের মজহাব, এটা আলীর মজহাব, এটা উসমানের মজহাব, এইরকম ছিল না। তো মুসলিম জাতিকে দলে বিভক্ত করা হচ্ছে হারাম, দলে বিভক্ত করা হচ্ছে হারাম। বাকি কথা হলো ওলামাদের ইখতিলাফ থাকবে, ইখতিলাফ আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ইখতিলাফ, ঠিক, কিন্তু তারা কিন্তু মজহাব কায়েম করে যাননি। ঠিক তেমনি বর্তমান যুগে শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানির মেলা মাসাইল ফতোয়াত ইখতিলাফ আছে, কিন্তু তারা গ্রুপ দাঁড় করে যাননি যে আপনারা এখন এই রকমের গ্রুপ দাঁড় করে দিবেন। সেই জন্য ইফতিরাক, বিচ্ছিন্নতা হারাম। আর ইখতিলাফ হবেই, যথাসাধ্য কমাবার চেষ্টা করতে হবে। এখানে আকীদায় যেন কোনো ইখতিলাফ না থাকে, আকীদায় মৌলিক বিষয় যেন কোনো ইখতিলাফ না থাকে, ইখতিলাফ অবশ্যই সারাতে হবে। আর ফিকহি মাসাইল ইখতিলাফ থাকবে, কিন্তু আমরা দল পাকাপাকি করব না, গোঁড়ামি করব না, আর অন্ধভক্তি দেখাবো না। যেখানে দেখবো যে আমাদের এই আলেমের ভুল হয়েছে, সোজা ছেড়ে দেব সম্মানের সাথে, আর যার কথা ঠিক হয়েছে তার কথা মেনে নেব। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।